নমস্কার বন্ধুরা, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে গ্রাম পঞ্চায়েতে এই যে সহায়ক পোস্ট, এই পোস্টের জন্য একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা প্রত্যেকে দেখতে চলেছি, যেখানে প্রত্যেকটি জেলার মধ্যে থেকে কতগুলো শূন্যপদ রয়েছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখাতে চলেছি যেখানে প্রত্যেকটি জেলার মধ্যে থেকে কতগুলো শূন্যপদ রয়েছে। আপনারা যারা যারা গ্রাম পঞ্চায়েতে চাকরি করতে চান, এতদিন ধরে গ্রাম পঞ্চায়েতে চাকরির জন্য অপেক্ষা করছিলেন, আজকের এই ভিডিওটি আপনারা প্রত্যেকে খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখতে থাকুন, কারণ ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি এই যে গ্রাম পঞ্চায়েতে সহায়ক পোস্ট রয়েছে, এই সহায়ক পোস্টের জন্য কতগুলো শূন্যপদ রয়েছে, আবেদনের লাস্ট ডেট এবং ফার্স্ট ডেট কী রয়েছে, সমস্ত রকম 2025 অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। গ্রাম পঞ্চায়েত সহায়ক ভ্যাকেন্সি, এজ স্যালারি ইন ওয়েস্ট বেঙ্গল 2025, যেখানে জেলা পরিষদেও কিন্তু প্রচুর শূন্যপদ রয়েছে, গ্রাম পঞ্চায়েতেও কিন্তু অনেকগুলো শূন্যপদ রয়েছে। কোন কোন গ্রাম পঞ্চায়েতের থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা প্রত্যেকে যদি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখেন, তাহলে একটা কিন্তু কমপ্লিট এবং সম্পূর্ণ ইনফরমেশান এবং পুরো ডিটেলস কিন্তু আপনারা আজকের এই একটি ভিডিও থেকেই পেয়ে যাবেন। আর এখানে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কী চাওয়া হয়েছে, এই সমস্ত রকমই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জন্যই উল্লেখ করে দিচ্ছি। আপনারা দেখুন, এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। সব জেলা থেকেই কিন্তু এখানে শূন্যপদের ভ্যাকেন্সি আপনারা প্রত্যেকে দেখতে পাবেন। এখানে প্রত্যেকটা জেলা মিলিয়ে টোটাল শূন্যপদ রয়েছে 6652টির মতো, কিন্তু প্রত্যেকটা জেলা মিলিয়ে এখানে শূন্যপদ রয়েছে। এবার আপনারা দেখে নিন এখানে কোন কোন পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ কোন কোন পদের জন্য এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে যে পোস্টগুলি রয়েছে আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। পোস্টগুলি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। এরপর দেখুন সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি। এই অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, এই পোস্টে আপনারা যারা আবেদন করতে চাইছেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু কমার্স স্ট্রিম নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু কম্পিউটারের ওপর দক্ষতা আপনার থাকতে হবে। এরপর যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই পোস্টটা হচ্ছে ব্লক ইনফরমেটিভস অফিসার অফ পঞ্চায়েত সমিতি। নেক্সট পোস্টটা হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি। এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিক পাশ, এই সমস্ত শিক্ষাগত যোগ্যতায় কিন্তু এই যে ক্লার্ক কাম টাইপিস্ট প্রচুর পরিমাণে নিয়োগ করা হবে। এটা কিন্তু একটি গ্রুপ সি লেভেলের চাকরি, যেখানে এর পাশাপাশি আপনাকে কিন্তু অবশ্যই কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। আপনার যদি 6 মাস এবং 1 বছরের একটি কম্পিউটার কোর্স কমপ্লিট করা থাকে এবং তার সার্টিফিকেট থেকে থাকে, তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। নেক্সট পোস্টটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি। আপনারা দেখুন গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ডাটা এন্ট্রি অপারেটরও নিয়োগ করা হবে। ডাটা এন্ট্রি অপারেটরদের জন্যও কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। আপনারা তাহলে প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পারলেন, এই সমস্ত রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো কিন্তু গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে খুব রিসেন্ট প্রকাশিত হয়েছে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, তবে এখানে আমি কিন্তু একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত ভ্যাকেন্সি 2025, যেটি ডিএলএসসির তরফ থেকে এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, এটা কিন্তু প্রকাশিত হয়েছে। ডিএলএসসি অর্থাৎ ডেভেলপমেন্ট অথরিটি ওয়াইসের তরফ থেকেই কিন্তু এই যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু 2025 সালে প্রকাশিত হয়েছে।
এবার বলে রাখি, আপনাদের মধ্যে যারা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে রয়েছেন প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া প্রত্যেকটা জেলার জন্যই কিন্তু হিউজ পরিমাণে শূন্যপদ আপনারা প্রত্যেকেই এখানে দেখতে পাবেন। আপনারা যদি আজকের এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে ওয়াচ করেন তাহলে কিন্তু একটা সম্পূর্ণ এবং ডিটেলস ইনফরমেশান আপনারা প্রত্যেকেই কিন্তু আজকের এই একটি ভিডিও থেকেই পেয়ে যাবেন। এবার আপনারা দেখুন, আমরা কিন্তু সবার প্রথমে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যে চলে এসেছি। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে কতগুলো শূন্যপদ রয়েছে সেগুলো এবার আমরা আপনাদের দেখিয়ে দেবো। আপনারা দেখুন, ডিএলএসসির তরফ থেকে কিন্তু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটা কিন্তু প্রকাশিত হয়েছে। গ্রাম পঞ্চায়েতে যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টগুলো হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, জিপি কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক সেক্রেটারি। এই সমস্ত পোস্টের জন্যই কিন্তু গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 96টি। এরপর দেখুন, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের পঞ্চায়েত সমিতির তরফ থেকেও কিন্তু অনেকগুলো পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই পোস্টগুলো হচ্ছে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, ব্লক ইনফরমেটিভ অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিওন। আর এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে 17টি। জেলা পরিষদের তরফ থেকেও কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা পরিষদে যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলো হচ্ছে গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। আর জেলা পরিষদের তরফ থেকে কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8খানা। এবার তোমরা যারা বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে দেখছো তোমরা দেখো, ডিএলএসসির তরফ থেকে বাঁকুড়া জেলার গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু 541টি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পঞ্চায়েত সমিতির তরফ থেকে 36টি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়া জেলা পরিষদের অফিস থেকে কিন্তু 30খানা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনাদের মধ্যে যারা বীরভূম জেলা থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তারা দেখুন, গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে 129টি। পঞ্চায়েত সমিতির তরফ থেকে টোটাল শূন্যপদ রয়েছে 1টি এবং জেলা পরিষদের তরফ থেকে কিন্তু 13টি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলা পরিষদের তরফ থেকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ডিইও মানে ডাটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি এই সমস্ত পোস্টগুলো মিলিয়েই কিন্তু এই 13খানা ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রিয় ক্যান্ডিডেট, এবার আপনারা প্রত্যেকে দেখুন, আমরা কিন্তু কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে চলে এসেছি। আপনারা কিন্তু এর আগে অনেক ভিডিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন কোচবিহারের কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আসলে যেন আমি আপনাদের জানাই। আপনারা দেখুন, কোচবিহার ডিস্ট্রিক্টের জন্য কিন্তু প্রচুর রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি রয়েছে। কোচবিহার ডিস্ট্রিক্টে গ্রাম পঞ্চায়েত মিলিয়ে টোটাল কিন্তু 151টি ভ্যাকেন্সি রয়েছে। পঞ্চায়েত সমিতির তরফ থেকে রয়েছে 14টি ভ্যাকেন্সি, জেলা পরিষদের তরফ থেকে রয়েছে 29টি ভ্যাকেন্সি। প্রিয় ক্যান্ডিডেট, এরপর আপনারা দেখুন দক্ষিণ দিনাজপুরে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। দক্ষিণ দিনাজপুরের সমস্ত গ্রাম পঞ্চায়েত মিলিয়ে 151টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। পঞ্চায়েত সমিতির তরফ থেকে কিন্তু 22খানা ভ্যাকেন্সি রয়েছে আর জেলা পরিষদের তরফ থেকে কিন্তু 9টির মতো ভ্যাকেন্সি রয়েছে। এরপর আপনারা দেখুন দার্জিলিং জেলা থেকে কতগুলো শূন্যপদ রয়েছে। দার্জিলিং জেলা থেকে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, জিপি কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক সেক্রেটারি এই সমস্ত পদ মিলিয়ে টোটাল শূন্যপদ রয়েছে 331টি। এছাড়া পঞ্চায়েত সমিতির তরফ থেকে অ্যাকাউন্ট ক্লার্ক, এছাড়াও ক্লার্ক কাম টাইপিস্ট, ডিইও মানে ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতির পিয়নও কিন্তু নিয়োগ করানো হবে, যেখানে টোটাল শূন্যপদ রয়েছে 35টি। দার্জিলিং জেলাতে কিন্তু জেলা পরিষদের অফিসে কোনো শূন্যপদ নেই। এবার আপনারা দেখুন, আপনারা যারা হুগলি জেলা থেকে অনেক ভিডিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন যে হুগলি জেলার যদি কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির আপডেট আমরা পাই আমরা যেন আপনাদের জানিয়ে দিই। আপনারা দেখুন, হুগলি জেলার জন্য কিন্তু এখানে অসংখ্য শূন্যপদ রয়েছে। হুগলি জেলার গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, জিপি কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক সেক্রেটারি এই সমস্ত পদ মিলিয়ে কিন্তু 539টির মতো শূন্যপদ আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে। আপনারা দেখুন, হুগলি জেলার তরফ থেকে পঞ্চায়েত সমিতির জন্য রয়েছে অনেকগুলো শূন্যপদের ভ্যাকেন্সি, যেখানে অ্যাকাউন্টস ক্লার্ক, ক্লার্ক কাম টাইপিস্ট, ডিইও, ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতির পিয়ন পদেও কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে
টোটাল শূন্যপদ রয়েছে এই পঞ্চায়েত সমিতির জন্য 32টি। এছাড়া হুগলি জেলা জেলা পরিষদের অফিসেও কিন্তু অনেকগুলো শূন্যপদ রয়েছে, যেখানে গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের জন্যও কিন্তু প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করানো হবে। জেলা পরিষদের অফিসে কিন্তু 30টির মতো শূন্যপদ রয়েছে। আপনারা দেখুন মালদা জেলার জন্য কিন্তু অনেক সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে। মালদা জেলাতে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে 103খানা ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া পঞ্চায়েত সমিতির তরফ থেকে অ্যাকাউন্ট ক্লার্ক, এছাড়া ক্লার্ক কাম টাইপিস্ট নিয়োগ করানো হচ্ছে, যেখানে 8খানা ভ্যাকেন্সি রয়েছে। জেলা পরিষদের তরফ থেকেও রয়েছে 25টি ভ্যাকেন্সি। এইরকমভাবেই কিন্তু মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিমবঙ্গের যে 23টা জেলা আছে, যেমন নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর। আমি একটু পুরুলিয়াটা স্কিপ করছি, কারণ আগামীকাল একজন একটা ভিডিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন যে পুরুলিয়ার কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির আপডেট যেন আমরা আপনাদের জানিয়ে দিই, তাই বলছি। পুরুলিয়ায় প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি আপনারা দেখতে পাবেন। আপনারা দেখুন, পুরুলিয়ায় গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, জিপি কর্মী, নির্মাণ সহায়ক এবং সহায়ক সেক্রেটারি, এই সমস্ত পদগুলো মিলিয়ে কিন্তু 311টির মতো ভ্যাকেন্সি রয়েছে। পঞ্চায়েত সমিতির তরফ থেকে অ্যাকাউন্টস ক্লার্ক, বিআইও, ক্লার্ক কাম টাইপিস্ট, ডিইও, ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন কিন্তু নিয়োগ করানো হবে, যেখানে 54টি ভ্যাকেন্সি রয়েছে। আর জেলা পরিষদের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, জিআরডি, এলডিএ, স্টেনোগ্রাফার, এই সমস্ত পদ মিলিয়ে জেলা পরিষদের তরফ থেকে কিন্তু 33টির মতো শূন্যপদ আপনারা পুরুলিয়া জেলা থেকে দেখতে পাবেন। এরকমভাবেই কিন্তু আপনারা সাউথ 24 পরগনা জেলার জন্য প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি দেখতে পাবেন। উত্তর দিনাজপুরের জন্য প্রচুর ভ্যাকেন্সি দেখতে পাবেন। একটু উত্তর দিনাজপুরটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। আপনারা দেখুন, উত্তর দিনাজপুর জেলার তরফ থেকে গ্রাম পঞ্চায়েতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, জিপি কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক সেক্রেটারি, এই সমস্ত পদ মিলিয়ে 60টার মতো ভ্যাকেন্সি রয়েছে। পঞ্চায়েত সমিতির তরফ থেকে অ্যাকাউন্টস ক্লার্ক, বিআইও, পঞ্চায়েত সমিতি পিয়ন কিন্তু নিয়োগ করানো হচ্ছে, যেখানে কিন্তু 11টির মতো ভ্যাকেন্সি রয়েছে। আর জেলা পরিষদের অফিসের তরফ থেকে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, ডিইও, জিআরডি, এলডিএ, স্টেনোগ্রাফার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে, যেখানে 25টির মতো শূন্যপদ কিন্তু আপনারা উত্তর দিনাজপুর জেলার তরফ থেকে দেখতে পাবেন। প্রত্যেকটা জেলা মিলিয়ে শূন্যপদ রয়েছে 6511টি। আপনারা কিন্তু এই 6511টির মতো শূন্যপদ আপনারা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই দেখতে পাচ্ছেন। আপনারা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমেই দেখতে পাচ্ছেন, যেখানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রচুর পরিমাণে কিন্তু আবারও নতুন করে নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে, যেটা ডিএলএসসির তরফ থেকে। আর ডিএলএসসির তরফ থেকে গ্রাম পঞ্চায়েতের এই যে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, এটা কিন্তু প্রকাশিত হয়েছে। প্রিয় স্টুডেন্ট, এবার আমি আপনাদের বলে রাখছি, আজকে কিন্তু আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ পোস্ট, গ্রাম পঞ্চায়েত সহায়ক, এই পোস্ট নিয়ে আলোচনা করছি। এখানে কিন্তু সম্পূর্ণটাই আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের আবেদনটি করবেন? অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে prd.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটার লিঙ্ক দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচে ডিসক্রিপশান বক্সে। আপনারা যদি আজকের ভিডিওর ঠিক নিচে ডিসক্রিপশান বক্সটা চেক করেন, তাহলে এখানে আবেদন করবার জন্য যে অ্যাপ্লাই লিঙ্ক, সেটা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। প্রিয় ক্যান্ডিডেট, এবার আপনারা দেখুন, আপনাদের ন্যূনতম বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আপনার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়, আর আপনি যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে এখানে আবেদন করতে পারবেন। ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী অতিরিক্ত 3 বছরের বয়সের ছাড় পাবেন। ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে 18 থেকে 43 বছরের মধ্যে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে আরও অতিরিক্ত 5 বছরের বয়সের ছাড়। এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে, তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবার আমি আপনাদের সাথে একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো নিয়ে আলোচনা করব। আপনারা দেখে নিন, এখানে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা আপনাদের কি থাকতে হবে। এবার বলে রাখি, আপনারা আজকের ভিডিও শুরুতেই দেখলেন, এখানে কিন্তু যেহেতু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী কিন্তু আলাদা আলাদা এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। আমি আপনাদের সাথে
যে ন্যূনতম এডুকেশন কোয়ালিফিকেশানে আপনারা এখানে আবেদন করতে পারবেন সেটি নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। আর বাকি পোস্টগুলোর জন্য কী কী এডুকেশান কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেগুলো আপনারা যখন অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবেন একটু ভালোভাবে দেখে নেবেন যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে কী কী ধরনের পোস্ট রয়েছে সেই বুঝে আপনারা আপনাদের আবেদনটি করে দেবেন। এবার আপনারা দেখুন, আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি শুধুমাত্র আপনি মাধ্যমিক পাস করে থাকেন যে কোনো ধরনের বোর্ড থেকে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর অবশ্যই যদি আপনার 50% মার্কস থেকে থাকে তাহলে কিন্তু আগে আপনি এখানে অগ্রাধিকার পাবেন। আর তার সাথে অবশ্যই কিন্তু আপনাকে টাইপিং জানতে হবে, এছাড়া কম্পিউটার নলেজেরও দক্ষতা আপনার মধ্যে থাকতে হবে। কম্পিউটারের একটি 1 বছরের কোর্স অথবা 6 মাসের যদি একটি কোর্স আপনার কমপ্লিট করা থাকে, কোর্সের সার্টিফিকেট থেকে থাকে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবার আপনারা দেখুন, এখানে বিভিন্ন ধরনের যে পোস্টগুলি রয়েছে প্রত্যেকটা পোস্টের জন্য যেমন আলাদা আলাদা কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু আলাদা আলাদা স্যালারি প্রত্যেক মাসে আপনাদের প্রোভাইড করা হবে। এখানে যেমন নিচু পোস্ট রয়েছে, উঁচু পোস্টও রয়েছে। আপনারা যখন নোটিশটা ডাউনলোড করবেন তখন দেখে নেবেন আপনারা আপনাদের কোয়ালিফিকেশান অনুযায়ী যে পোস্টের জন্য আবেদন করছেন সেখানে আপনারা প্রত্যেক মাসে বেতন কত টাকা পাবেন। একটু ভালোভাবে এগুলো দেখে নিয়ে তারপরেই আবেদন করবেন। আপনারা দেখুন, এখানে ন্যূনতম স্যালারি যেটি রয়েছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ জিপি এই পোস্টের জন্য প্রত্যেক মাসে বেতন রয়েছে 28,900 টাকা। এটা লেভেল 9 অনুযায়ী আপনাদের প্রদান করা হবে। প্রিয় ক্যান্ডিডেট, তাহলে এই ছিল আজকের সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা, যেটা আমি আপনাদের সাথে একদম ডিটেলসে সম্পূর্ণভাবে আলোচনা করে দিয়েছি। এরপরও যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আজকের ভিডিওর ঠিক নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কোথায় বুঝতে অসুবিধা আছে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি সময় মতো আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবে। আজকে তাহলে এই পর্যন্ত। আবার আগামী দিন নতুন কোনো জেলার নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে আপনাদের সাথে আপনাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমির খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।